নমস্কার বন্ধুরা, আমি রয়েছি মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে শুভঙ্কর মণ্ডল। আজকের যে আমি মোবাইলের ভিডিওটা করছি সেটা হচ্ছে জিও মোবাইলের আইএমইআই রিপেয়ার। ঠিক আছে, কিভাবে আমরা আইএমইআই রিপেয়ারটা করতে পারি চলুন শুরু করি। ঠিক আছে, গল্প ভিডিওর শেষে হবে। স্টার হার্ড 06 হার্জ দেখতে পাচ্ছেন, তবুও কিন্তু আইএমইআই নাম্বার। এবার আমাদেরকে চেক করতে হবে এর বেস ব্যান্ড ভার্সন, অর্থাৎ বেস ব্যান্ড ঠিক আছে কি না। তাহলে আমাদেরকে বেস ব্যান্ড চেক করার জন্য সেটিংয়ে চলে যাব। এবার আমরা সেটিংয়ে গিয়ে দেখব যে বেস ব্যান্ডটা রয়েছে কি না। তো ডিভাইস ইনফরমেশন গিয়ে দেখবো এখানে আসলে বেস ব্যান্ড ভার্সন আছে কি না। মোর ইনফরমেশনে দেখব কি খবর। দেখতে পাচ্ছি আমার হার্ডওয়্যার ভার্সন আছে, এমএসি অ্যাড্রেসও রয়েছে। এখানে আইএমইআই নাম্বার কিন্তু নেই, ঠিক আছে, বুইল্ড নাম্বার রয়েছে। ঠিক আছে, বুইল্ড নাম্বার রয়েছে মানে ঠিক আছে। বুইল্ড নাম্বার যখন আছে তখন বেস ব্যান্ড নাম্বার কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে বেস ব্যান্ড নাম্বার ঠিক আছে, আমাদের আইএমইআই নাম্বারটা নেই। তাহলে আমরা আইএমইআই হয়েছে বাট টাওয়ার আসছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে মোবাইলটিতে কিন্তু কাজ করা হয়েছে এর আগে। আমি জানি যে কাজ করা হয়েছে এর আগে, কোনো মিস্ত্রিতে কাজ করেছে, অর্থাৎ নেটওয়ার্ক সেকশনে। এবার আমরা কি করব, এক একটি স্টেপ ব্যবহার করে দেখব। ফার্স্ট স্টেপ দেখবো আমরা ডব্লিউটিআর আইসি যেটা রয়েছে আমাদের, যে নেটওয়ার্ক আইসি ডব্লিউটিআর অর্থাৎ 2965, সেই আইসিটিকে আমরা একটু হালকা করে রিহট করব। এরপর দেখব যে কি খবর দেখায় রিহট করার পর। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে রিহট করার সঙ্গে সঙ্গে যে আমার এসএমডি মেশিন রয়েছে, সেই এসএমডি মেশিনের কুইক 850, ইয়ার রয়েছে 50 এবং হিট রয়েছে 350 অর্থাৎ 350। এই হিটে আমি কিন্তু আইসিটিকে নাড়িয়ে দেখব। তো এখন অবধি আমাদের আইসিটি কিন্তু হিট হয়নি। আমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকবো, দেখব কোন স্টেপে গিয়ে আমাদের কাজটা সাকসেস হয়। ঠিক আছে, আমি কিন্তু আইসিটিকে রিমুভ করে দেবো। ঠিক আছে, কারণ এর আগে কিন্তু কাজ করা হয়েছিল মোবাইলটিতে, এই কারণে আমি আর আইসিটিকে রিহট করে দেখলাম না। যেহেতু কাজ করা হয়েছিল সেহেতু আমি এই আইসিটিকে চেঞ্জ করে ফেলবো। এরপর দেখব যে আমাদের কাজটি সাকসেস হয় কি না। এটা হচ্ছে একটা স্ক্র্যাপ বোর্ড। স্ক্র্যাপ বোর্ড থেকে আমি ডাব্লিউটিআর আইসিটা রিমুভ করব এবং আবারও এই মাদারবোর্ডে আমি ইনস্টল করব। ঠিক আছে,
আমি জানি না WTR আইসিটা ঠিক আছে কি না। যদি আমাদের কাজটি সাকসেস না হয় তাহলে দ্বিতীয়বার আবারও আমরা আর একটা আইসি ইনস্টল করে দেখব। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আইসিটা হিট হয়নি। হিট হলে আমি হালকা করে উঠিয়ে নেব। আর এই আইসিটা যে এখন অবধি হিট হয়েছে কি না সেটা কি করে বুঝবো? নর্মাল ব্যাপার এই আইসিটা হিট হয়েছে কিনা বোঝার, যেটা আমরা স্বচক্ষে দেখতে পাবো যে আইসির চারো সাইডে যে পার্টসগুলো রয়েছে, যেমন ক্যাপাসিটার, রেজিস্টার, সেই পার্টসগুলোকে আমরা দেখতে পাবো যে সাইডে যেই সোল্ডারিংগুলো রয়েছে সেই সোল্ডারিংগুলো গলবে। এছাড়া সরনা দিয়ে একটু ছুঁয়ে দিলেই আমরা বুঝতে পারবো যে সেটা সম্পূর্ণভাবে রিসোল্ড হয়েছে কিনা আমি আইসিটাকে ওঠানোর মতো। আইসিটা খুব সুন্দরভাবেই রিমুভ হয়েছে। তো এবার আমি কিন্তু পিপিডিটা দিয়ে আইসিটাকে রিবল করব, ঠিক আছে? খুব সুন্দর করে রিবল করব। রিবল করার প্রসেসটাও ফলো করবেন। এবারে খুব সুন্দর করে আইসিটাকে আমরা আবারও রিহট করব, ঠিক আছে, রিসোল্ড করব। যে আইসির বলগুলো রয়েছে সেই বলগুলো যাতে সমান প্রকৃতির হয়ে যায় এবং সেই বলগুলো একেবারে গোলাকৃতি একটা আকৃতি ধারণ করবে। আর যে হিট রয়েছে সেই 350 এবং এয়ার রয়েছে 50। এই হিটেই আমরা রিহট করব। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের রিসোল্ড হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব। ওকে, খুব সুন্দরভাবেই রিসোল্ড হয়েছে।
তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এই মুহূর্তে আইসিটিকে কিন্তু ইনস্টল করে সাকসেস করেছি, ঠিক আছে। এমনকি বোর্ডটা কিন্তু সেটাই, যেটা এখানে দেখতে পাচ্ছিলেন যে প্রথমে তার লাগানো ছিল একটা, সেই তারটা কিন্তু লাগানো আছে, বাট যা আছে থাক, আমি কোনো কিছুই কিন্তু চেঞ্জ করব না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি লাগানো লাগিয়েছি। এবার আমরা চেক করে দেখব যে কাজে আমরা সাকসেস হয় কি। পরে অডিও লাগাবো যে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন মোবাইলটি এই মুহূর্তে অন হচ্ছে, জানি না, এই দেখুন দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণরূপে এখানে কিন্তু সেই জিও টাওয়ারটি এসে পৌঁছে গেছে, যে জিও টাওয়ারটি এসেছে এবং এখানে জিও সিগন্যাল এসছে। এবারও আমরা দেখতে পাচ্ছি যে চলে এসেছে, আমাদের পাশে রয়েছে ভোল্ট এবং এলটিই প্রবলেম। এই যে আমরা টিপসগুলো করলাম, আমরা কিন্তু এই কাজে সাকসেস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে টেকনিশিয়ান শুভঙ্কর। আর আজকে আমি যে ক্লাসটা অর্থাৎ ভিডিওটা করলাম, ক্লাস তো নয় ভিডিও, ঠিক আছে। আমাদের ক্লাস যদি পেতে থাকো বা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার উপরেই ভিত্তি করে আমরা ক্লাস করাবো আমাদের ইউটিউব চ্যানেলে। আর যারা সেই স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আমরা করছি, এমনকি যে এই মুহূর্তে যে আমরা কাজটা করলাম, এই যে WTR আইসিটিতে ডাইরেক্ট আমরা হাত দিলাম এবং কাজটি সাকসেস করলাম। কিন্তু কিভাবে করলাম, এই ডাইরেক্ট হাত দিলাম এবং সাকসেস করলাম। তো কেনই বা আমরা একেবারে WTR আইসিতে হাত দিলাম আর কাজটা হয়ে গেল। তো এই যে টিপস, এই ধরনের টিপসগুলো স্টেপ বাই স্টেপ পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ একটা ভিডিও নিয়ে আসবো। সেটা যার উপরে ভিত্তি করে কমেন্ট আসবে, তার উপরেই ভিডিও ক্লাসগুলো হবে।